সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র পাঠ না করে শুধুমাত্র সমাবেশের মাধ্যমে সীমাবদ্ধ থাকলো, এই বিষয় নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন বিবিসি বাংলা। বিএনপি, জামাত সহ বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে, অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন মহলে চলছে এই নিয়ে বিশ্লেষণ। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছিলেন যে ৭২-এর সংবিধানের কবর দেয়া হবে। দর্শক, বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে, সোমবার গভীর রাতে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে শিক্ষার্থীরা একই সময়ে একই স্থানে মার্চ ফর ইউনিটি নামে নতুন কর্মসূচি দেয়। গত শনিবার থেকে যে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হলো, শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলো কেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটি শীর্ষ নেতৃত্ব, প্রধান উপদেষ্টার দপ্তর এবং রাজনৈতিক গবেষকদের সাথেও। তাদের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেছেন, মূলত এই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করার কথা বললে সরকারের অবস্থান কিছুটা দুর্বল হতো। অন্যদিকে ঘোষণাপত্র বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি বিএনপি, যে কারণে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ঘোষণাপত্র কর্মসূচি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি বাংলাকে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। বিএনপি সরকারকে বার্তা দিচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে এই ঘোষণাপত্র পাঠ না করে। এই সূত্রটির দাবি, সোমবার রাতে এই বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সাথে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং বলা হয়েছে রিপোর্টে, সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরপরই দফায় দফায় বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করলেও মার্চ ফর ইউনিটি কর্মসূচি অব্যাহত রাখে। এদিকে সরকারের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে বিষয়টি প্রাথমিক বিজয় হিসেবে দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা। দর্শক, লন্ডন থেকে তারেক জিয়া অন্তর্বর্তী সরকারকে ফোন করেছে যে তারা যেন ঘোষণাপত্র পাঠ না করে, এবং ছাত্ররা বলেছে যে সরকারের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রাথমিক বিজয় বলে আখ্যা দিয়েছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।